আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ করি, তো এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদ গঠন করে। ঠিক আছে? তো একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়কের সাথে অপর একটা নির্দিষ্ট পরিমাণে বিক্রিয়কের সাথে বিক্রিয়া করেই কিন্তু উৎপাদ গঠন করে। ঠিক আছে? এখন দেখো এখানে একটা বিক্রিয়া, দেখো এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে? সমতা বিধানের জন্য এখানে আমরা সামনে 2 দিলাম, ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেল, এই জন্য সামনে 2। তো এগুলো কি বিক্রিয়ক পদার্থ। এই বিক্রিয়ক পদার্থগুলো নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে, কিন্তু একে অপরের সাথে বিক্রিয়া করে একটা নির্দিষ্ট পরিমাণ কি উৎপাদ গঠন করে। ঠিক আছে? তো আমরা যেহেতু স্টয়কিওমিতি নিয়ে আলোচনা করতেছি, তো স্টয়কিওমিতিটা কি সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে? কি তো বইয়ে যেটা বলছে, রসায়নের যে শাখায়, ঠিক আছে, দেখো বিক্রিয়কের পরিমাণ দেয়া আছে, সেটা ব্যবহার করে উৎপাদের পরিমাণ নির্ণয় করা, অথবা উৎপাদের পরিমাণ দেওয়া আছে, এই উৎপাদের পরিমাণ ব্যবহার করে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা। বুঝতে পারছো? আবার তুমি বিক্রিয়কের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণও হিসাব করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়, তাকে কি বলবো আমরা? স্টয়কিওমিতি। বুঝতে পারছো কি? তো আমরা যেগুলো ম্যাথ দেওয়া আছে, দেখবো যে আমরা একটা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বের করতেছি, আবার উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ বের করতেছি, আবার কখনো বিক্রিয়ক থেকে বিক্রিয়কের পরিমাণও বের করা লাগতে পারে। ঠিক আছে? তাহলে স্টয়কিওমিতিটা কি সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তখন অঙ্ক করবা, দেখবা যে তোমার বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে উৎপাদের পরিমাণ বের করতে বলতে পারে, আবার উৎপাদের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে বিক্রিয়কের পরিমাণ বের করতে বলতে পারে। ঠিক আছে? আমরা এইভাবে বিভিন্ন ভাবে এই ইয়েগুলো লিখতে পারি, রাসায়নিক পদার্থগুলো। যেমন এখানে সামনে 2 আছে, আমরা যদি মোলে হিসাব করি তাহলে আমরা 2 মোল ম্যাগনেসিয়াম এইভাবে বলতে পারি, 2 মোল, সামনে 2 আছে, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, এটা পরমাণু যেহেতু পরমাণু। ঠিক আছে? আবার এইটার ক্ষেত্রে কি লিখবো বলতো? এটা অণু না পরমাণু? 1 মোল। 1 মোল অক্সিজেন কি বলতো? হ্যাঁ, 1 মোল অক্সিজেন অণু। হ্যাঁ, 1 মোল অক্সিজেন অণু তখন বলতে হবে, এটা তো অণু, তাই না? হ্যাঁ, এটা অণু বলতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি লিখবো বলতো? 2 মোল, হ্যাঁ 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড কি বলতো? হ্যাঁ, পরমাণু কেন, এটা অণু হবে। 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে বলতে পারো। তোমরা জানো যে কোনো পদার্থের 1 মোলে থাকতে পারে, হ্যাঁ, অ্যাভোগাড্রোর সংখ্যা মানটা 6, যে কোনো পদার্থের 1 মোলে থাকতে পারে অ্যাভোগাড্রোর সংখ্যা মানটা। তোমাদের এখনো যেহেতু এটা পড়াই নেই, অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমি পড়াবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 2 এভাবে লিখতে পারো তুমি। হ্যাঁ, এখানে দেখো 2 গুণন 6.023 গুণন 10⁻23t কি হবে তখন? পরমাণু আছে, পরমাণু, এভাবে লিখতে হবে। ঠিক আছে? আবার এখানে 1 আছে, 1 দিয়ে গুণ করলেও হবে, 1 মোল 6.023 গুণন 10⁻23t। ঠিক আছে? কি হবে? অণু। টি, যখন সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা বসাবে তখন পরমাণু, অণু, এগুলো টি লিখতে হবে। ঠিক আছে? তারপরে এখানে দেখো 2 আছে, 2 গুণন 6.023 গুণন 10⁻23t ম্যাগনেসিয়াম অক্সাইড কি হবে? অণু। এভাবে লিখতে হবে। বুঝতে পারছো? এখানে দেখো তুমি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত জানো? 24। এখানে 24 বসাইলা, আর এখানে সামনে কত আছে সংখ্যা বলো তো? 2 দ্বারা গুণ করবা, তাহলে এখানে কি হবে? 48 গ্রাম। গ্রামে প্রকাশ করলে 48। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো অক্সিজেনের কত? 16। ঠিক আছে? অক্সিজেনের 16। অক্সিজেনের 16 কিভাবে? 16 পারমাণবিক ভর গুণন 2, তাহলে 16 দুগুণে কত হবে? 32। বুঝতে পারছো? একই ভাবে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে 2, ঠিক আছে, গুণন। এখন এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের কত? 24, আর অক্সিজেনের কত? 16, কত হবে? 40। তাহলে 40 দুগুণে কত হবে? 80 গ্রাম। বুঝতে পারছো? তো স্টয়কিওমিতিতে এভাবে এগুলো হিসাব করা হয়। ঠিক আছে? তো এগুলো জিনিস মনে রাখবে। ঠিক আছে?